জিনিস ফ্রি দিয়েছে সেটা হচ্ছে ডগ ফ্যান্টাসি। মানে আমি শুধু তোমাদের এইটা বললাম না, এটা শুধু না, এর সঙ্গে এটাও ফ্রি দিয়েছে। 2500 টাকার মাল এনেছি আমরা, তো তার সঙ্গে এই দুটো জিনিস ফ্রি 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 ফ্রি। থেকে দেখো 2500 টাকার মাল আনা হয়েছে, মানে জিনিস আর কি, গ্রোসারিজ, সঙ্গে দুধের প্যাকেটও আছে, সব মিলিয়ে আনা হয়েছে। তো আর তার জন্য এই যে জেপটো, আরে পড়িস না, জেপটো ক্যাফে থেকে ফ্রি দিল একটা চিজ ম্যাগি। আর এটা কি, ও এটা স্পুন টুন কিছু আছে, হ্যাঁ খাওয়ার জন্য। এই যে এটা জেপটো ক্যাফে থেকে ফ্রি দিল চিজ ম্যাগি। তো এই দেখো, খোলার পর দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে। এই যে ম্যাগি বানিয়ে উপরে একটা চিজ দেওয়া। জিনিস ফ্রি দিয়েছে সেটা হচ্ছে ডগ ফ্যান্টাসি। মানে আমি শুধু তোমাদের এইটা বললাম না, এটা শুধু না, এর সঙ্গে এটাও ফ্রি দিয়েছে। 2500 টাকার মাল এনেছি আমরা, তো তার সঙ্গে এই দুটো জিনিস ফ্রি 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 ফ্রি। এই দেখো এখানে কি আনা হয়েছে, দেখো একটা সোয়াবিনের প্যাকেট, একটা উপমা, বিঙ্গো চিপস, দাওয়াতের পোলাও রাইস আর কি, বাসমতি রাইস, এটা হচ্ছে রেড চিলি পাউডার, হিমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল, এটা হচ্ছে জিরে, এই হচ্ছে 5টা সুগার ফ্রি বিস্কিট, এই হচ্ছে 5টা সুগার ফ্রি বিস্কিট, এই হচ্ছে একটা তেলটা হচ্ছে 5 লিটার, ঠিক আছে, ফরচুন, এই যে ফরচুন। আর এখানে হচ্ছে দুধের প্যাকেট, 1 2 3 4 5 6 7 8টা। ও আরো আছে চিপস, এই যে আরো বিঙ্গো চিপস দুটো, ওখানে একটা দেখালাম, এখানে একটা। আর এই যে ক্র্যাকসের রিং, এটা কি সাবুদানা পাপড়, মানে সাবুর পাপড়। আমাদের পাপড় আনা হয়ে গেছিল, কিন্তু পাপড়ে না সাবুর পাপড়টা পাইনি, তাই ওটা আনা হলো। আর এই যে ইনো, বাস এই আনা হয়েছে। হ্যালো গাইস, চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এটা হচ্ছে রথের দিন সকালের ব্লগ। তো সকালবেলাতে তোমাদের দেখালে আমি বেশ কিছু গ্রোসারিজ জিনিস এসছে, আর জেপটো ক্যাফে থেকে কিছু মানে আনা হয়েছে, তো সেখানেরই তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখো বড় ছেলে কি সুন্দর করে পুজো দিয়েছে ঘরে, কত কিছু মিষ্টি টিষ্টি ফল প্রসাদ দিয়ে পুজো টুজো দিয়েছে, পুরো মানে গণেশ পুজোর মতো লাগছে। কারণ বাপ্পার পুজোর সময়ও আমাদের ঘরে ঠিক এইভাবে পুজো দেওয়া হয়, আর সেটাও বড় ছেলে নিজে করে। তো বেশ ভাল লাগছে, ঘরের মধ্যে একটা বেশ সুন্দর পুজো 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 ভাব। তো এখানে দেখো এখন ঠাকুর পুজোর সময় চলছে, তো ভাবলাম পুজোর একটা ক্লিপ নিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। যদিও রথ চলে গেছে, বেশ অনেক দিন হয়ে গেল, এই ভিডিওটা তোমরা একটু দেরিতেই পাচ্ছ। উল্টো রথও হয়ে গেছে, তাও অনেক দিন হয়ে গেছে, তো ভিডিওটা তোমরা একটু দেরিতেই পাচ্ছ। কিছু করার ছিল না, আসলে আমার অ্যানিভার্সারি ট্রিপের ব্লগগুলো পরপর চলছিল, তো সেই জন্যই ওগুলো শেষ করে তারপরে আমি এই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। আর এই যে জগন্নাথ ঠাকুরের ছোট্ট পাথরের এটা দেখলে না, এটা আমি কিনেছিলাম পুরী বেড়াতে গেছিলাম, যে পুরী থেকে। এখানে দেখো ঘরে যে সিংহাসনের ঠাকুর, সেখানেও মানে ঠাকুরদের গজা টজা সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, খেতে দেওয়া হয়েছে, ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, সবটাই করেছে বড় ছেলে। ওনা খুব সুন্দর করে পুজো দেয়, ভীষণ সুন্দর করে, মানে আমিও এরমভাবে এত ভালো করে, এত নিষ্ঠা ভরে, এতক্ষণ ধরে এরমভাবে পুজো দিতে পারি না, ও যেরমভাবে দেয়।
জীবন কাউক রঙিন মজাদার আর এই দিনকে না আমরা সেরা মাত্র নিরামিষ কিছু খাইনি, কিন্তু লাঞ্চটা করেছিলাম এই পুজোর ভোগ দিয়েই। কারণ লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছিল, ভাত টাত সমস্ত রেডি হয়ে গেছিল, কিন্তু তারপর দেখলাম এই ভোগের প্রসাদ ভোগ খাওয়ার পর আর পেটে জায়গা নেই, আর দুপুর রীতিমতো বেলা হয়ে গেছে অনেক, তো সেই জন্যই আমরা লাঞ্চ সবাই করলাম এই ভোগের প্রসাদ দিয়েই। Choruberi pori nopen pakre CS lifestyle Sumhano na sokete Kumor আর এখন হচ্ছে বিকেলবেলা, যথারীতি রথের দিন পাঁপড় খাবো না তা তো হয় না, 3 রকমের পাঁপড় ভাজা হয়েছে, আরও পাঁপড় আছে আমার স্টকে, কিন্তু সবার ভাজা হয়নি, কারণ একে তো পাঁপড় অয়েলি জিনিস কেউই পছন্দ করে না আমাদের ঘরে, একমাত্র সাবুর পাঁপড়টা সবার খুব প্রিয়, কিন্তু তাও খেতে তো হবেই, মশলা পাঁপড়ও মাস্ট খেতে হয় এই দিনে, তো সেই জন্যই আর কি পাঁপড়টা ভাজা। তো চলো এখন পাঁপড়টা এনজয় করি, তারপর আমি আজকের একটা দারুণ একটা সুইট ডিশ বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলে এসছি বন্ধুরা সুইট ডিশের ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে, তো সবই বলে দিচ্ছি আমি তোমাদের কি কি নিচ্ছি, কতটা করে নিচ্ছি। খুব সাধারণ জিনিস দিয়ে এই মিষ্টিটা তোমরা বানাতে পারো, এবং এটা কিন্তু স্পেশাল যে ব্যাপার এটার, সেটা হচ্ছে এটা কিন্তু ঠাকুরের ভোগেও দিতে পারো। সেই এটা অ্যাকচুয়ালি এটার নামটা চলো তোমাদের বলেই দিই, এটা হচ্ছে মাখন্ডি হালুয়া, সুজি দিয়ে বানাচ্ছি। তো চলো তোমাদের এবার দেখিয়ে দিই আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। তো আমি মোটামুটি 2 জনার মতো পরিমাণটা আমি তোমাদের বলছি। মাখন্ডি হালুয়া বানাতে আমি 2 জনার পরিমাণে যা নিয়েছি তা হলো 1/3 কাপ সুজি, 1/2 কাপ মিল্ক, আর সেম সুজি যতটা নেবে সেই সেম পরিমাণে চিনি। তবে আমি কিন্তু চিনি ইউজ করব না, আমি এটাকে একটু হেলদি বানানোর জন্য আমি এখানে ইউজ করছি এখানে তোমরা ব্রাউন সুগারও ইউজ করতে পারো, তবে আমি এখানে ইউজ করছি জাগেরি পাউডার। তো এখানে দেখো মোটামুটি সব আইটেমই নিয়ে নিয়েছি, আর একটু কাজু বাদাম আর আমন্ডও নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস হিসাবে। আর হ্যাঁ, যেটা মাস্ট এই হালুয়া বানাতে সেটা হচ্ছে ঘি। এই হালুয়া বানাতে ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে, মানে মোটামুটি জিনিসটা পুরো ঘিতেই করতে হয়। তবে তোমরা চাইলে ঘিয়ের সঙ্গে সাদা তেলও মিশিয়ে নিতে পারো, সেই 2 রকম মিশিয়েও তোমরা করতে পারো। যেমনটা বললাম, এই 1/3 কাপ সুজি আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর সঙ্গে
হাফ কাপ মিল্ক তোমাদের বলেছিলাম, তবে সুজিটা ভেজাতে যতটা মিল্ক লাগবে ততটাই কিন্তু নিতে হবে। চাইলে তোমরা একটু হাফ কাপের বেশিও নিতে পারো, আবার তোমরা চাইলে মিল্কের সঙ্গে জলও মিশিয়ে নিতে পারো। তবে পুরো যদি দুধ দিয়ে করো তাহলে এটা টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়, অনেক বেশি ভালো হয়। আমি এটা পুরো দুধ দিয়েই করেছি। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছিলাম, আর পরে অবশ্য আরও একটু দুধ আমি ঢেলেছি। তো দুধটা তোমরা অপশনাল, মানে প্রয়োজন মতো নেবে আর কি। আর এখানে দেখো সুজিটা আমি দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। এইটা এরমভাবে ভিজিয়ে আমি, দেখো এখানে দেখলে এই কাপটার মেজারমেন্ট কিন্তু হাফ কাপের মেজারমেন্ট। তো তোমরা আবার ভেবো না যে আমি মানে পুরো 1 কাপ কেন নিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি হাফ কাপ মেজারমেন্টেরই কাপ। তো আমি দেখো পুরো দুধ আর সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি আলাদা রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি আমন্ড, কাজু সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। এইগুলোকে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে এবার প্যানের মধ্যে ঘি দিয়ে ভালো করে এগুলোকে আমার ভাজতে হবে। জীবনটা হোক রঙিন মজাদার Strawberry pori noppen pakre CS lifestyle Sumhano na sokete Kumor To pero mela anange kachde honne chabala CS lifestyle shop merlo hoshi जीवन का हो कुलो मैंने मोजा मेरे को দ্বন্দ্ব দেশাকে মুহূর্তো শিমে কামুন মাখাদে নে তুরঙ্কা তুতি মে রমের তুলিতে একে ডাকমো CS লাইফস্টাইল জানান জান জীবন কা হোক রঙিন মজা দেখো নতুন সাতুন করা যায় অতছহি শারু সাহিত্যে জীবন খুলি জীবন আমার সুখ। এবার দেখো ড্রাই ফ্রুটসগুলো আমি ঘিতে ভেজে আলাদা তুলে রাখলাম এবং ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম, প্রয়োজন হলে তোমরা আরও একটু ঘি দেবে এর মধ্যে, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে ওই যে পরিমাণ সুজি নিয়েছিলাম সেই সেম পরিমাণ চিনি, বা আমি তো এটা জ্যাগেরি পাউডার দিয়ে করছি, তো সেই সেম পরিমাণ মানে 1/3 কাপ জ্যাগেরি পাউডার আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। তবে এবার কিন্তু তোমাদের খুব মানে মন দিয়ে জিনিসটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, একটুও নাড়াটা বন্ধ করলে চলবে না,
তাহলেই কিন্তু জিনিসটা লেগে যাবে। আর হ্যাঁ, গ্যাসে করো বা ইন্ডাকশানে করো, ফ্লেমটা কিন্তু একবারে কমিয়ে মানে একবারে কম যে এটা টেম্পারেচার তাতে দিয়ে করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো এটা দেখো ঘি দিয়ে, যেহেতু এটা আমি জ্যাগেরি পাউডার দিয়ে করছি, একটু কিরম গুড় ব্যাপার চলে এসছে, মানে একটু কালারটা খুব ডিপ হয়ে গেছে। এইবার এই যে মিশ্রণটা বানাচ্ছি, আমি মিশ্রণটা করছি, এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে ভিজিয়ে রেখেছিলাম দুধ আর সুজিটা, সেই দুধ সুজির মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। Cerverire pori no pund pakre CS lifestyle Sumhano na sokete Kumor To pero mela anange kachde honne chabala CS lifestyle shop merlo hoshi bodu alle me kamsha akho jamo khojadu de tu nei jivan ka ho kulo mein moja mere ko তবে দুধ সুজির মিশ্রণটা দেওয়ার আগে আমি এটাকে আরেকটু হালকা করার জন্য, মানে আরেকটু লিকুইডিটিটা বাড়ানোর জন্য, যেহেতু এটা একটু ঘন হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা দুধ। এটা অপশনাল, এটা আমি মানে তোমাদের প্রথমে বলিনি, কারণ এটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দেবে না, বা চাইলে কেউ জলও দিতে পারো এক্ষেত্রে। তবে ওই যে বললাম যে জলের থেকে যদি দুধ দাও তাহলে সেক্ষেত্রে টেস্টটা কিন্তু বেশি এনহ্যান্স করবে। তো সেই জন্য আমি দুধ দিয়ে এটাকে আরও একটু লিকুইড ফর্মে আনলাম। এবার কিন্তু আমি কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি, জিনিসটা দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে কিছুক্ষণ নাড়ার পর জিনিসটা বেশ যখন ঘন ঘন হয়ে যাবে, কিন্তু লিকুইড ফর্মটা থাকবে, তখন আমি দুধ সুজির যে মিশ্রণটা সেটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, দিয়ে তারপর একটুখানি নাড়তে হবে, পুরো জিনিসটা একটার সঙ্গে, মানে পুরো জিনিসটা আর কি মিশে যাবে। তো মানে দুধ সুজির সঙ্গে এই যে জ্যাগরি পাউডারের যে মিক্সচারটা হয়েছে এটা পুরো মিশে যাবে সুন্দরভাবে। তারপর ব্যাস আমার মাখন্ডি হালুয়া রেডি। জীবন কাও ক্রমেণ মজাদার Cerverire pori no pund pakre CS lifestyle Sumhano na sokete Kumor To pero mela anange kachde honne chabala CS lifestyle shop merlo hoshi bodu alle me kamsha akho jamo khojadu de tu nei jivan ka ho kulo mein moja mere ko দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে, কারণ এই অবস্থায় দিলে পারে না জিনিসগুলো, মানে জিনিসটা ভালোভাবে মিশেও যায় এবং খেতেও খুব ভালো লাগে। গার্নিশিংয়ের জন্য তোমরা কিছুটা দিতে পারো উপরে, তবে আমি আর মানে আলাদাভাবে এখান থেকে গার্নিশিংয়ের জন্য রাখিনি। আমি ভাজা ড্রাই ফ্রুটসগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো কি সুন্দর দলা দলা হয়ে গেল এবার জিনিসটা। এবার ব্যাস রেডি।
পুরো। এবার এটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর খেতে যা হয়েছিল না, অসাম অসাম টেস্ট হয়েছিল। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। সুজির হালুয়া তো সবাই বানাও, এইভাবে মাখান্ডি হালুয়া বানিয়ে দেখো। এটা কিন্তু তোমরা চাইলে ঠাকুরের ভোগেও দিতে পারো, মানে যে কোনো রকম পুজোর ভোগে। ভীষণ টেস্টি হয়। এবার দেখো উপরে একটু ড্রাই আমন্ডস দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি, মানে সরি ড্রাই কাজু দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে। এবার আর কি পরিবেশন করার পালা। আর এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে, এটা তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো, 2 দিন 3 দিন পরও খেতে পারো, কোনো রকম কিন্তু শক্ত হয়ে যাবে না। জিনিসটা অ্যাজ ইট ইজ যেরকম বানানোর সময় ছিল সেরকমই থাকবে। Choruberi pori nopun pakre CS lifestyle sumhanona sokete kumor নে খেতে পাচ্ছে না রে, এইভাবে খেতে পাচ্ছে না। খাওয়া খাওয়া খাওয়া, ওকে খাওয়া। আর এই দেখো রাতের ডিনার থালি রেডি। এখানে হচ্ছে টার্কিশ পরাঠা, সরি টার্কিশ ব্রেড। আর এটা হচ্ছে, আচ্ছা একটা কথা বলে দিই, এই টার্কিশ ব্রেডের রেসিপি যদি জানতে চাও তাহলে আমাদের পিওভি কিচেনে সার্চ মেরাও, ওখানে কিন্তু এটা আপলোড হয়ে গেছে। আর এটা হচ্ছে আলু নিউট্রেলার প্লেন একটা সবজি। আর এইটা হচ্ছে এই যে বানালাম মিষ্টিটা, মাখান্ডি হালুয়া, তো সেটা ঠিক আছে। তো এই হচ্ছে আজকের রাতের ডিনার থালি। এখন আমি এই ইয়াম্মি ডিনার এনজয় করব। তো চলো, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলো। একটুও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, পারলে শেয়ার করো। আর যারা এখনো প্রোফাইলটা ফলো করোনি তারা ঝটপট করে ফলো করে নিও। চলো টাটা, গুড নাইট।